হ্যালো বন্ধুরা, তো রোজকার মতো আজ আবার আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো এখানে নিয়েছি আমি ডিম, আর ডিমটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে ডিমের মধ্যে কাট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কিছুটা পোস্ত। তো আজকে করবো ডিম দিয়ে পোস্ত দিয়ে ভাপা। তো পোস্তটা প্রথমে মিক্সিতে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেবো। শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়ে পোস্তটা একটু ভালো করে বাটা হয়। দেখো বেশ সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন দিয়ে আমি পেস্ট করা একটা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে দু টুকরো করে দেবো। তারপর দিয়ে কিছুটা জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো। তো দেখো খুব সুন্দর, দেখি বুঝতে হচ্ছে খুব সুন্দর বাটা হয়েছে পোস্তটা। এখন সমস্ত পোস্তটা কিন্তু আমি একটা টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ভাপা করবো, আর দিল মিক্সি জারটা ধুয়ে সামান্য জল, যেহেতু মিক্সির মধ্যে অনেকটা পোস্ত লেগেছিলো, আর দিলেও পরিমাণ মতো নুন, হলুদ, আর দিলেও একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আর কয়েকদানা চিনি দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো সমস্ত কিছু। আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলে করবো। যেহেতু বসিয়ে দিচ্ছি কড়াই দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়ন দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দেবো মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো। খুব ব্রাউন করেও ভাজতে হবে, একটু পেঁয়াজটা নরম হওয়া অবধি ভাজলেই হবে। তো যত পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে একটা স্লাইস করে কেটে রাখা টমেটো। এবার যতক্ষণ টমেটো আর পেঁয়াজটা নরম হচ্ছে, পেঁয়াজ তো নরম হয়ে গেছে আর টমেটোটাও যখন নরম হয়ে গেছে, এখন এই পেঁয়াজ আর টমেটোটা আমি কিন্তু এই পোস্ত বাটার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর ওই কড়াইতে যেই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কড়াইতে মাখিয়ে নিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নেবো। আর তেলের মধ্যে নুন হলুদটা দিলে কি ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য আমি কড়াইতেই নুন আর হলুদটা দিয়েছি। দেখো কালারটা দেখে বুঝতে পারছি কি দারুণ কালার এসেছে ডিমগুলো। আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাটির মধ্যে, দিয়ে ভালো করে সমস্ত মিশিয়ে নেবো। তো আমার জায়গাটা ছোটো, ডিমগুলো বেশি হয়েছিলো বলে মিশাতে খুবই কষ্ট হচ্ছিলো। তো যাই হোক ভালো করে কোনো রকম মিশিয়ে দেখো খুব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে কিন্তু প্রত্যেকটা ডিমকে মিশিয়ে নিয়েছি। এখন ওপর দিয়ে আবারও দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল। পোস্ত বা ভাপা যাই হোক, এতে একটু কাঁচা সর্ষের তেল না দিয়ে তো একেবারেই চলে না, সবাই যাবে তোমরা। তো তারপর ভালো করে আটকে দিয়ে এদিকে কড়াইয়ে জল দিয়ে একটা স্টিমার বসিয়ে এবার ডাব্বাটা বসিয়ে দেবো টিফিন কোটোটা দিয়ে, ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট এটা একটা আমি হতে দেবো। তো খেতে বন্ধুরা কী দুর্দান্ত হয়েছিলো, সে না খেলে কেউ বুঝবে না। আর দেখো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকে হয়ে গেল আমার ডিম ভাপা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।